একটি সুন্দর ড্রেসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রথমে আমি লোয়ার পার্টটা কেটে নেব। আমার কোমরের মাপ অনুযায়ী আমি নিয়েছি 15 ইঞ্চি। 15 ইঞ্চির সাথে এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে হয়েছে 16 ইঞ্চি। ড্রেসটা হবে টোটাল 41 ইঞ্চি। তার মধ্যে 15 ইঞ্চি যাবে আপার পার্টের জন্য। আমি এখানে ড্রয়িং করব 15 ইঞ্চি বাদ দিয়ে, একদম কোণা থেকে মিডিল অবধি আমি মার্ক করব। টোটাল আমি 27 ইঞ্চি নেব। 1 ইঞ্চি হচ্ছে আমার এক্সট্রা থাকবে। আর আমি ফিতেটাকে একদম মাঝখানে রেখে একবার ডান দিকে ঘুরিয়ে মাপবো, একবার বাঁদিকে ঘুরিয়ে একদম সার্কেলের মতো মেপে নেব। এভাবে মাপলে সার্কেলটা পুরো রাউন্ডের মতো আসবে। এরপর এই মার্ক অনুযায়ী পুরো ড্রেসটাকে কেটে ফেলবো। কেটে নেওয়ার পর আমি হাফ ফোল্ড করে নেব। হাফ ফোল্ড করে আমি 1 ইঞ্চি সরিয়ে কাটবো, 1 ইঞ্চি ডাউন করব। আর এবার এই কোণা থেকে এক কোণিয়ে একদম লাইন বরাবর করে কেটে দেব। এইবার উপরের পার্টটা কেটে নেব। লম্বায় এখানে আমি নেব 10, যেহেতু আমি বেল্টের জন্য 5 রাখছি, তাই টোটাল করলে আমার 15 হচ্ছে, তাই আমি এখানে 10 নিচ্ছি। কলার শেপ নিচ্ছি 3 আর ডাউন নিচ্ছি 1। পুট নিলাম আমি 2.5 আর বগলের শেপ নেব আমি 2 ইঞ্চি। বগলের ডাউন 2 নিয়েছি, তাই যেখানে আমার 2 শেষ ওখান থেকে আমি ছাতির মাপ নেব। ছাতি হচ্ছে 34, তাকে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5, তার সাথে 1.5 যোগ করলে হচ্ছে টোটাল 10। কোমর হলো 30, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 7.5, তার সাথে 2 এক্সট্রা দিয়ে এবার এই লাইনগুলোকে আমি পুরো সমান করে এবার দাগ মার্ক করে নেব। এবার টেকিনের জন্য বাদিক থেকে সরে 3.5 করে ওপর দিকে আমি 4 করব। একটু রাউন্ড শেপ দেওয়ার জন্য ওপর থেকে হাফ কমিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। টেকিংগুলো কাঁচি দিয়ে মার্ক করে নিতে হবে, যাতে 4টে জায়গারই টেকিং একদম সমান জায়গায় থাকে। বেল্টের জন্য কাপড়কে ফোল্ড করে নেব। ফোল্ড করে চওড়ায় আমি 3 নেব আর লম্বায় আমি 11 নেব। এই পুরোটা মাপ নিয়ে একটা লম্বা পট্টি কাটতে হবে, তেচরা পট্টি কাটতে হবে। কাঁধের বেল্ট দুটো আগে জয়েন্ট করে নেব। সেলাই করার পর কাপড়টাকে আমরা উল্টে নেব। এবার দুদিকে ভালো করে বেল্টটাকে পিন করে নিয়ে আমরা যে তেতরা পট্টি কেটেছি সেই পট্টিটাকে আমাদের কর্নার বরাবর একদম 2 ফোল্ড করে সেলাই করে নিতে হবে।
এইবার তেচড়া তেচড়া করে কেটে দিতে হবে, যাতে মেন সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইবার টেকিংগুলো একটু মার্ক করে নিয়ে, টেকিংগুলো সেলাই করে নিয়ে তারপরে নিচের পার্টের সাথে আমরা এটা অ্যাটাচ করে নেব। এইবার সাইডগুলোকে জয়েন করে নিতে হবে। রেডি হয়ে গেল একটি সুন্দর ড্রেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।